আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকাল অসংখ্য মানুষের সাধারণত অভিযোগ থাকে যে ইবাদতে আমার মন বসে না, অনেক দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, রিজিকে বরকত নেই, ঘরে শান্তি নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে এর প্রকৃত কারণ কি? কেন এত ইবাদত করার পরেও হৃদয়ে প্রশান্তি আসে না? কেন আমাদের দোয়া কবুল হয় না? বা কেন আমাদের রিজিকে বরকত কমে যাচ্ছে? আজকের এই ভিডিওতে এসব প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব। আর ভিডিওর শেষে রিজিক বৃদ্ধি করা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আমলও বয়ান করব ইনশাআল্লাহ তাআলা। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এতক্ষণে যে অভিযোগগুলোর কথা বলা হলো, যদি সেই অভিযোগগুলোর একটি সংক্ষিপ্ত উত্তর দিতে বলা হয়, তাহলে বলা যায় এর অন্যতম প্রধান কারণ হলো হালাল রিজিক থেকে দূরে সরে থাকা। মানুষের জীবনে রিজিক একটি অপরিহার্য বিষয়, কিন্তু ইসলাম শুধু রিজিক অর্জনের কথা বলেনি, বরং হালাল রিজিক অর্জনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এমনকি হালাল রিজিক অর্জন করাকে ইসলাম ইবাদত বলেও গণ্য করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতর বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অর্থাৎ যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার ফজল অর্থাৎ রিজিক তালাশ করো। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে ইবাদত করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি হালাল পন্থায় জীবিকা অর্জন করাও একজন মুমিনের দায়িত্ব। ইসলাম কখনো অলসতা শিখায় না, বরং পরিশ্রম, সততা এবং বৈধ উপার্জনের শিক্ষা দেয়। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবু কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা। অর্থাৎ ফরজ ইবাদতের পর হালাল উপার্জনের চেষ্টা করাও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, আজ অনেক মানুষ দুনিয়ার মুহে পড়ে হালাল হারামের পার্থক্যে গুরুত্ব দেয় না। ব্যবসা বাণিজ্য, চাকরি কিংবা লেনদেনের ক্ষেত্রে অসততা, প্রতারণা এবং হারাম উপার্জনের বিভিন্ন পথকে সহজ মনে করে তা গ্রহণ করে নেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে হারাম উপার্জন মানুষের দোয়া কবুল হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়, যা সহিহ মুসলিম শরীফের এই হাদিসটির দ্বারাই বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফরে রয়েছে, তার চুল এলোমেলো এবং শরীর ধূলিধূসরিত। সে আকাশের দিকে দুই হাত তুলে বলতে থাকে, হে আমার রব, হে আমার রব। অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম এবং সে হারাম সম্পদের দ্বারা লালিত পালিত। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? এই হাদিসটি আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ সতর্কবার্তা। কারণ আমরা অনেক সময় দোয়া কবুল না হওয়ার অভিযোগ করি, অথচ নিজের উপার্জনের উৎসের দিকে ফিরে তাকাই না। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি হারাম সম্পদ উপার্জন করে এবং তা থেকে দান করে, তার সেই দান কবুল করা হয় না। আর তা থেকে খরচ করলে তাতে কোনো বরকত দেওয়া হয় না। আর যদি সে তা রেখে মরে যায়, তবে তা তার জন্য জাহান্নামের তুষা হয়ে যায়। এ কারণে একজন মুমিনের প্রথম দায়িত্ব হলো নিজের উপার্জনকে হালাল করা, হারাম থেকে বেঁচে থাকা এবং আল্লাহ তাআলার ভয়কে অন্তরে ধারণ করা। যখন মানুষের উপার্জন হালাল হয়, তখন তার ইবাদতে স্বাদ আসে, দোয়ায় প্রভাব সৃষ্টি হয়, পরিবারে শান্তি নেমে আসে এবং রিজিকে এমন বরকত আসে যা শুধু অর্থের পরিমাণ দিয়ে মাপা যায় না। এখন চলুন জেনে নেই সে আমলগুলো, যে আমলগুলো করলে রিজিক বৃদ্ধি পায়। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দীর্ঘ জীবন ও রিজিকে বরকত কামনা করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। এখানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা মানে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখা, তাদের খোঁজ খবর নেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, প্রয়োজনের সময় সহায় সহযোগিতা করা, তাদের সাথে উত্তম আচরণ করা। নাম্বার 2, হাদিসে এসেছে, মান নাযালাত বিহি ফাকাতুন ফানসালাহা বিন-নাস লাম তুসাদ্দা ফাকাতুহু ওয়া মান নাযালাত বিহি ফাকাতুন ফানসালাহা বিল্লাহ ফায়ুশিকুল্লাহু লাহু বিরিজকিন আজিলিন আও আজিলিন। যে ব্যক্তি অভাব অনটনে পড়ে এবং তা মানুষের কাছে তুলে ধরে, তার সেই অভাব দূর করা হয় না। আর যে ব্যক্তি অভাব অনটনে পড়ে এবং তা আল্লাহ তাআলার কাছে পেশ করে, আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কিংবা একটু দেরি করে তাকে রিজিক দান করেন। তাই আমাদের উচিত অভাব অনটনের সময়েও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং মানুষের কাছে না চেয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করা। নাম্বার 3, রিজিকে বরকতের জন্য প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠের ব্যাপারেও অনেক আলেমে উৎসাহিত করেছেন। নাম্বার 4, বেশি বেশি ইস্তেগফার করা।
হাদিসের ভিতরে এসেছে, মান লাজিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফারকে নিজের জন্য অপরিহার্য করে নেয়, আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন, প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তাই আমাদের উচিত নিয়মিত ইস্তিগফার করা এবং আল্লাহ তাআলার কাছ থেকে সব সময় সহায় চাওয়া। নাম্বার 5, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা এবং তার উপরেই ভরসা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো, কারণ দোয়া মুমিনের অস্ত্র। তাই আজ আমরা যদি আমাদের উপার্জনকে হালাল করি, তাহলে আমাদের ঘরে বরকত আসবে, ইবাদতে স্বাদ আসবে, দোয়া কবুল হবে এবং সন্তান সন্ততির জীবনেও কল্যাণ নেমে আসবে। মনে রাখবেন, হালাল রিজিক অর্জন শুধু দুনিয়ার প্রয়োজন নয়, এটি একটি মহান ইবাদত। তাই আসুন হারাম থেকে বেঁচে থেকে হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।